মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার, আফিংয়ের থানা তার, আর তার কেউ নেই এছাড়া। তাই বুঝি একা সে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে কত কত মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকুমুক্ষ হেঁকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লাজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লাজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাইরে। ভেবে দেখি একই তাই, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে, দুটি বই লেজ মোর নাই রে। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশমেজাজে চেয়ারখানি চেপে। একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে, পুলিশ। কেউ বা বলে, কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাঁরে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকে চিনি। নোংরা ছাটা, খ্যাংরা ছাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর। গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা, তাই দিয়ে যায় চেনা, তাই দিয়ে যায় চেনা। ও শ্যামা দাস, আয় তো দেখি। বস্তু দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি? গালা কি? মামার ব্যামো? বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো। না বুঝবি তো মগজে তোর গজল মেরে গোঁজাবো।
কোন কথাটা? তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে। কি বলছিলেম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে? ভুলিসনি তো, বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই। আবার দেখো, বসলে কেন? বইগুলো আন নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি? সাবধানে আন, ধরছি দাঁড়া। সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে, কোনাক্কেলে শব্দকোষটা নামালি। ঢের হয়েছে, আই দেখি তুই, বস্তু দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোটায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি। বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তো খুনি। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে। যাই কি দেওয়া তার ভেতরে কোনো কথা ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন? কেবল যে চাস পালাতে। না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডান পিটেদের কান মোলে দি পেঁচিয়ে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সটপুনেশে। কেউ যদি যায় পিছলে পড়ে, প্যায়দা এসে পাকড়ে ধরে। কাজের কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে গেলে টিকিট লাগে। হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগাই পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে। 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে, 4 টাকা মাসুল ধরে। কারুর যদি গোঁফ গজায়, 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে গুজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় 21 বার। সেলাম ঠোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় 21 পাতা। হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেড়ে মাথায় কষে, গোবর গুলে বেলের কষে 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। মেঘমল্লুকে ঝাপসা রাতে, রামধন্যুকের আবছায়াতে,
তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাঁধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে। রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণেক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যামোর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামাই কে, আজকে ঠেকায় আমায় কে। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। রাম খটাখট খ্যাচাং খ্যাচ কথায় কাটে কথার প্যাচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাংদোলা। মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিম কালের চাঁদিম হেম, আদিম কালের চাঁদিম হেম। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, ঘনিয়ে এলো ঘুমের ঘোর। গানের পালা সাঙ্গ মোর। গানের পালা সাঙ্গ মোর। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি চুরি। ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি। ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা। সাহেবে মেম থমকে থেকে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। বর্ষাকালে বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা। ঠান্ডা রাতে সর্দি বাতে, মরবি কেন দাদা। হোক না সকাল, হোক না বিকাল, হোক না দুপুর বেলা। থাক না তোমার আপিস যাওয়া, থাক না কাজের ঠেলা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা। কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভেবে আছে একা। কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি। কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। বেজার হয়ে যে যার মতো করছে সময় নষ্ট। হাঁটছ কত, খাটছ কত, পাচ্ছ কত কষ্ট। আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা। শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা। পাল্লা ধরে গায়ের চড়ে গিটগিরি দাও ছেড়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। 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 সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি,
গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলেম এক্ষুনি এই মাত্র। নস্যি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারে মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, হে আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার ৯০। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বলল বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারে হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, ১০০০ টাকা ইনাম পাবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখল লোকে বিস্ময়ে পাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজল কাঁসর ঢক্কা। বাপরে, কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। ১৯টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল, একটা গোয়ার, আরেকটা সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে ৫ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে?